তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা এখন দেখতে পাচ্ছ যে খুব অল্প কয়েকদিনের মধ্যেই অনেক লোকের অনেক টাকা পয়সা খোয়া গেছে অনলাইন হ্যাকিং এর দৌলতে। অনেক লোকের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং হয়ে গেছে। এইরকমভাবে কিন্তু তোমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেটাও কিন্তু হ্যাকিং হয়ে যায়। অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাকিং করে নিলে কিন্তু তোমাদের ব্যাংক ডিটেলসও পেয়ে যেতে পারে, তোমরা কোন কোন সফটওয়্যার অ্যাক্সেস করছো সেটাও দেখা যেতে পারে। আবার এমনও হতে পারে যে তোমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবীদেরকে তোমরা মেসেজ করেছো, সেই মেসেজগুলোকেও পর্যন্ত টেম্পারিং করা হতে পারে। মানে মেসেজগুলো কোনো থার্ড পার্টি কেউ পড়ে নিচ্ছে নেটওয়ার্ক থেকে। তাহলে সেই জিনিসটা থেকে তোমরা বাঁচবে কি করে? বাঁচবে হচ্ছে যে মোবাইল ফোনটা যেটা আছে, মোবাইল ফোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা আমি কিন্তু আমার যিনি বয়োজ্যেষ্ঠ যারা ভিউয়ার্স আছেন তাদেরকেও বলছি, মোবাইল ফোন নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোবাইল ফোন নাম্বার কিন্তু কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ব্যাংকে যে মোবাইল ফোন নাম্বার আপনি দিয়ে রেখেছেন, ওই মোবাইল ফোন নাম্বারের এগেনস্টেই কিন্তু আপনার সমস্ত টাকা পয়সা সবকিছু সিকিউরড আছে। মোবাইল ফোন যদি একবার বেহাত হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা পয়সা থেকে আরম্ভ করে সবকিছুই বেহাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। কারণ কখনো কোনোভাবে আপনার এটিএম কার্ডের ডিটেলস বা আপনার পাসবুকের ফার্স্ট পেজের ছবি কিন্তু লিক আউট হতেই পারে, কোনোভাবে আপনার থেকে কেউ নিয়ে যেতে পারে। কিন্তু মোবাইল ফোন নাম্বারটা যতক্ষণ না তার নামে হচ্ছে বা সেই মোবাইল ফোনের অ্যাক্সেস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবে না। তার মানে মোবাইল ফোন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো আজকে আমি এটাই বলবো যে আপনার যে মোবাইল ফোনটা আছে সেটাকে সিকিউরড আরো বেশিভাবে কিভাবে রাখা যাবে, কি আমরা এমন করতে পারি যে আমরা মোবাইল ফোনটাকে সিকিউর করতে পারি। তো চলো সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমেই আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিন আগে থেকেই আমার রেকর্ডিং অন করা আছে, তো আমি সোজা চলে গেলাম মোবাইল ফোনের সেটিংসে। মোবাইল ফোনের সেটিংসে গিয়ে আমি এখান থেকে চলে গেলাম হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে আমরা 4 রকম অপশান এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে লক স্ক্রিনের পাসওয়ার্ড, যেটা আমার অন করা আছে। একটা হচ্ছে ফেস দিয়ে পাসওয়ার্ড। ফেস দিয়ে পাসওয়ার্ড হচ্ছে একটা অতিরিক্ত সিকিউরিটি যেটা দেওয়া যেতে পারে। ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যেটা আমার অন করা আছে, যেটা একটা খুবই টাইট সিকিউরিটি বলে মনে করা হয়। এবং হচ্ছে প্রাইভেসি পাসওয়ার্ড, যেটা হচ্ছে পিন কোড। এবার এই পিন কোডটার ব্যাপারে বলি যে 8 ডিজিট তো হওয়াই উচিত, কিন্তু সেই ডিজিটটার মধ্যেও 8টা ডিজিট না হয়ে 4টে ডিজিট বা 5টা ডিজিট আর কিছু লেটার্স, কিছু আলফা নিউমেরিক নাম্বারস, কিছু যেমন বিস্ময় সূচক চিহ্ন এরকম ধরনের ইউজ করে যদি পিন নম্বর বানানো হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে, সেই পাসওয়ার্ডটাও খুব স্ট্রং হবে। আচ্ছা, এবার আমি চলে যাব হচ্ছে আরেকটা অপশানে, সেটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি অপশানের মধ্যে কিন্তু একটা অপশন পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাপ পিনিং। এই অ্যাপ পিনিং যে অপশনটা আছে, অ্যাপ পিনিং অপশানে গেলে দেখা যায় এখানে আমাদের কিছু মেসেজ লেখা আছে। কি লেখা আছে? যে when you pin an app you will be unable to use other apps or functions। তার মানে হচ্ছে যখন আমি কোনো অ্যাপ ইউজ করছি, হয়তো রোড সাইডে দাঁড়িয়ে আমাকে কোনো ব্যাংকের অ্যাপকে ইউজ করতে হচ্ছে, তাহলে বা কোনো একটা জায়গাতে কোনো ইনকামিং কলস বা অ্যালার্মস বাজছে, এরকম ধরনের কোনো কিছু একটা আমার ফোনে হচ্ছে, আমি হয়তো কাউকে দেখাতে গেলাম, সেটা কোনো একটা প্রবলেম হচ্ছে কাউকে দেখাতে দিলাম, সে কিন্তু ওই অ্যাপটা বাদ দিয়ে আমার ফোনের থেকে আর কিছু দেখে নিতে পারবে না। কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড, কোনো কিছু আমার একটা নোট করা আছে, কোনো পার্সোনাল ছবি রাখা আছে, দেখতে পারবে না যদি আমি ওই অ্যাপের এগেনস্টে অ্যাপ পিনিং অপশনটা অন করে দিই। এখানে আরো বলছে, প্রসেসটাও বলে দিয়েছে যে প্রথমে কি করতে হবে, যে পিন অ্যাপস যেটা আছে, যেখানে আমি অ্যাপসকে পিন করতে চাই সেটা অন করতে হবে। সেকেন্ডলি, ওপেন অ্যান অ্যাপ ইউ ওয়ান্ট টু পিন অ্যান্ড দেন ওপেন দ্য রিসেন্ট টাস্ক স্ক্রিন। অ্যাপটাকে ওপেন করার পরে যে রিসেন্ট টাস্ক স্ক্রিনটা আছে সেখানে যেতে হবে, ওখানে যে পিন করেছি আমি যে অ্যাপটাকে ওটা দেখাবে। ট্যাপ দ্য 3 ডটস ইন দ্য আপার রাইট হ্যান্ড কর্নার, মানে ফোনের ডান দিকের ওপরে 3টে ডট দেখা যাবে, সেখান থেকে যে পিন করতে চাই আমি যে অ্যাপটাকে, সেইটাকে আমি মেনু থেকে চুজ করে নিয়ে পিন করে দিলেই কিন্তু অ্যাপ পিনিং হয়ে যাবে। তার মানে হচ্ছে যে অ্যাপটাকে আমি পিন করে রাখবো, সেই অ্যাপটা যখন আমি খুলবো, ওই অ্যাপটা যতক্ষণ না কাজ কমপ্লিট হয়ে আমি বন্ধ করছি, ওই অ্যাপটা থেকে অন্য কোনো অ্যাপে সুইচ করা যাবে না যতক্ষণ না অ্যাপ ক্লোজ করা হচ্ছে। এইটা একটা সিকিউরিটি যেটা কিন্তু মোবাইল ফোনে করা উচিত। আচ্ছা, সেকেন্ডলি আরো একটা জায়গাতে আমরা চলে আসি, সেটা হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপ। ডিভাইস অ্যাডমিন অ্যাপ এখানে বলছে যে অ্যাক্টিভেট ডিভাইস অ্যাডমিন অ্যাপ। দিস ফিচার গ্র্যান্টস সিস্টেম পারমিশন
দ্যাট এক্সপোজ ইউ টু গ্রেটার সিকিউরিটি রিস্ক। তার মানে হচ্ছে এই যে জায়গাটা আছে প্রসিড উইথ কশন, তার মানে এই জায়গাটাতে আমাদের বরাবরই কিন্তু ডিঅ্যাক্টিভেটেড থাকতে হবে। এইখানটাতে কিন্তু ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপকে কোনোভাবেই অ্যাক্টিভেট করা যাবে না। যাদের মনে এরকম থাকবে যারা হ্যাকার হবে তারা কিন্তু এই জায়গাটাকেই অ্যাক্সেস করতে চাইবে, অ্যাক্টিভেট ডিভাইস অ্যাডমিন অ্যাপ। তার মানে ওখানে হলে মোবাইল ফোনের যে নিজস্ব ইন্টারনাল অ্যাপ্লিকেশনস গুলো আছে সেখানে অ্যাক্সেস পেয়ে যাবে, তাহলে মোবাইল ফোনের অ্যাক্সেস পেয়ে যাবে, তার মেসেজ, তার হোয়াটসঅ্যাপ মেসেজেস, ডেটা, ফাইল কিপিংস, এভরিথিং সবকিছু দেখতে পাবে। তাহলে সেই জায়গাটা থেকে কিন্তু আমাকে মোবাইলটা থেকে সুরক্ষিত করার জন্য আমাকে কি করতে হবে না, এই জায়গাটাতে ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে। আর একটা সব থেকে লাস্ট জিনিস বলে দিই যে মোবাইল ফোনের মধ্যে প্রচুর এমন জিনিস হয় যেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করতে গেলাম, কোনো গেম ইনস্টল করতে গেলাম, তার সাথে আরো 4টে আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল হয়ে যায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা হয় 4টে আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল হয়ে যায়। সেই জায়গায় আমাকে কি করতে হবে, আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন গুলোকে কিন্তু ঠিক সময়ে দেখে দেখে এক একটা করে আনইনস্টল করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি চাই আমরা সেটিংসের অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে গিয়ে আমরা সব অ্যাপ্লিকেশন গুলোকে একসঙ্গে ধরেও কিন্তু আমরা আনইনস্টল করে দিতে পারি। সেই জিনিসটা আমি একবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে গেলাম, অ্যাপসে গিয়ে আমরা কিন্তু অ্যাপ ম্যানেজমেন্টের আন্ডারে গিয়ে ওর ভেতরে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আমরা এখান থেকে শো সিস্টেম বললে সমস্ত অ্যাপ্লিকেশন গুলোকে একসঙ্গে সিলেক্ট করে বা আলাদা আলাদা করে আমরা কিন্তু আনইনস্টল করে দিতে পারি। এটা কিন্তু আমাদের মোবাইলের সিকিউরিটির জন্য খুবই দরকার। তাহলে যে মেসেজগুলো আজ আমি দিলাম সেই মেসেজগুলো আশা করি সবারই কাজে লাগবে, একদম কম বয়স্ক থেকে শুরু করে 18 বছরের উপর থেকে শুরু করে আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অবধি সবারই কাজে লাগবে। এবং মোবাইল ফোন এবং মোবাইল নাম্বারকে আপনারা সুরক্ষিত রাখুন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করুন, তাতে ভয়ের কিছু নেই। আইফোন তো অনেকটা দামি, আমরা কিনতে পারি না সব সময়, কিন্তু আইফোন হচ্ছে হাইয়েস্ট সিকিউরড, কিন্তু অ্যান্ড্রয়েডকেও সিকিউরড করা যায় যদি আমরা কিছু নিয়ম যেগুলো আজকে আমরা ডিসকাশন করলাম সেগুলো যদি একটু মাথায় রেখে চলি। আশা করি ভিডিওটা তোমাদের পক্ষে উপযুক্ত হবে, হেল্পফুল হবে। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে দাও বরাবরের মতো, এবং এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নতুন করে বলার কিছু নেই। আর যারা বন্ধু বান্ধবীরা যারা আছে যারা অবিরত মোবাইল গেমস খেলছে, এটা ওটা করছে বা কোনো সেরকম খেয়াল রাখছে না, তাদেরকে বলো এই ভিডিওটা দেখতে, মেসেজটা তাদেরকে সিকিউর করতে বলো, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।